আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মেহরুন বিদ্যা ফেরদৌস। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ট্রাম্পের কারণে রিপাবলিকান দলে ভাঙনের সুর, নতুন দল গঠনের পরিকল্পনা সাবেক রিপাবলিকান কর্মকর্তাদের। অবকাঠামো খাতে ব্যয় না বাড়লে যুক্তরাষ্ট্রের বাড়া ভাতে ছাই দেবে চীন, মন্তব্য বাইডেনের। তুষার ঝড়ের পর টেক্সাসের মহাসড়কে একসঙ্গে শতাধিক গাড়ির সংঘর্ষ, নিহত কমপক্ষে 6 জন। বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে বাংলাদেশের পাখিও ঢুকতে দেওয়া হবে না বললেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং উইঘুর মুসলিম নারীদের বন্দি শিবিরে ধর্ষণ নিয়ে সংবাদ প্রচার করায় বিবিসির সম্প্রচার বন্ধ করে দিল চীন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিজ দলে ভাঙনেরও কারণ হতে যাচ্ছেন সাবেক বিতর্কিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দলে তার প্রভাব এতটাই বেশি যে তার চাপে কোণঠাসা হয়ে পড়েছেন মধ্য ও উদার ডানপন্থীরা। এ কারণে তারা এখন নিজেরাই ট্রাম্পকে বাদ দিয়ে মধ্য ডানপন্থী নতুন দল গঠনের আলোচনা করছেন। এ নিয়ে বৈঠকও করেছেন কয়েকজন কোণঠাসা নেতা। বিস্তারিত রিপোর্টে। যে রিপাবলিকান নেতারা মধ্য ডানপন্থী দল গঠনের ব্যাপারে কথা বলেছেন তারা কেউ ট্রাম্পকে সমর্থন করছেন না। এছাড়া ট্রাম্পের গণতান্ত্রিক ব্যবস্থাকে উপেক্ষা করতে ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছেন তার সঙ্গেও একমত নন তারা। আবার দলে ট্রাম্পের আগ্রাসী অবস্থানের কারণে তার সমালোচনাও করতে পারছেন না। এমন নেতারা বিগড়ে গিয়ে এবার নিজেরাই দল গঠনে উঠে পড়ে লেগেছেন। He's going to dominate the party. It's no longer the Republican Party. It's the Trump Party. নির্বাচনে এখনো পরাজয় মেনে নেননি সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপরন্তু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং পার্লামেন্ট ভবন ক্যাপিটলে হামলার ঘটনায় উস্কানি দিয়েছেন তিনি। ট্রাম্পের এমন পদক্ষেপে হতাশা প্রকাশ করেছিলেন রিপাবলিকান নেতারা। এসব নেতারাই থাকছেন নতুন রাজনৈতিক দলে। এরই মধ্যে ট্রাম্প বিরোধী রিপাবলিকান নেতাদের ভার্চুয়াল বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার জুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 120 জনের বেশি রিপাবলিকান এই বৈঠকে অংশ নেন। প্রাথমিক পর্যায়ে এই আলোচনায় যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগেন, জর্জ ডব্লিউ বুশ এবং ট্রাম্প প্রশাসনে কাজ করা এবং নির্বাচিত সাবেক রিপাবলিকান নেতারাও রয়েছেন। এছাড়া রিপাবলিকান আমলের রাষ্ট্রদূত, দলের নীতি নির্ধারণী ফোরামের সদস্যরাও রয়েছেন। বৈঠকে ট্রাম্পের আমলে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের জেনারেল কাউন্সিল জন মিটনিক, রিপাবলিকান কংগ্রেসের চার্লি ডেল্ট, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ডেপুটি চিফ অফ স্টাফ এলিজাবেথ নিউম্যান, এই দপ্তরে আরেক কর্মকর্তা মাইলস টেলর অংশ নেন। ট্রাম্প বিরোধী নেতারা বলেছেন যুক্তরাষ্ট্রের সংবিধান ও আইনের শাসনের উপর ভিত্তি করে একটি প্ল্যাটফর্ম গঠন করা হবে। সংবিধান ও আইনের শাসন ট্রাম্পের শাসনামলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আলোচনার সঙ্গে জড়িত ব্যক্তিরা জানিয়েছেন বিভিন্ন নির্বাচনে এই প্ল্যাটফর্ম থেকে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া মধ্য ডানপন্থী প্রার্থীকে সমর্থন করবে এই প্ল্যাটফর্ম। রিপাবলিকান স্বতন্ত্র কিংবা ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর ক্ষেত্রে এমন সমর্থন জানাতে পারে প্ল্যাটফর্মটি। হাউস রিপাবলিকানের সাবেক পলিসি ডিরেক্টর ইভান ম্যাকমুলিন এই জুম বৈঠকের আয়োজকের অন্যতম। তিনি বলেন, রিপাবলিকান পার্টিতে ক্ষমতা খাটাচ্ছেন ট্রাম্প, তার হাত থেকে দলকে রক্ষা করতে হবে, কিন্তু সেটা অনেক নেতার জন্য সম্ভব হচ্ছে না। তাই নতুন পার্টি গঠনের বিষয়ে আলোচনা চলছে। তবে ট্রাম্পের মুখপাত্র জ্যাসন মিলার বলেন, এই হতভাগারা তখনই রিপাবলিকান পার্টি ত্যাগ করেছেন যখন তারা জো বাইডেনকে ভোট দিয়েছেন। রিফাত তাসনুভা, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন আদালতে দোষী সাব্যস্ত করার জন্য সিনেটরদের প্রতি ডেমোক্র্যাটদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
ডেমোক্র্যাটরা বলছেন ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা না হলে ভবিষ্যতে যে 6 জানুয়ারির মতো ঘটনার ঘটবে না তা কেউ বলতে পারে না। অভিশংসন আদালতে তৃতীয় দিনে ট্রাম্পের করা অপরাধ প্রমাণের জন্য ডেমোক্র্যাটদের পক্ষে যুক্তি তুলে ধরা হয়েছে। গত মঙ্গলবার শুরু হওয়া আদালতের কার্যক্রমের তৃতীয় দিনে ডেমোক্র্যাট অভিশংসন ম্যানেজাররা তাদের শেষ দিনের যুক্তি তুলে ধরেন। আজ দুপুরে শুরু হয়েছে অভিযোগ খণ্ডনের জন্য ট্রাম্পের আইনজীবীদের বক্তব্য। তারা 2 দিনে 16 ঘন্টায় ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডন করবেন। এরপর অভিশংসন আদালতে জুরি হিসেবে দায়িত্ব পালন করা সিনেটরদের প্রশ্ন করার পালা। কোনো সাক্ষ্য উপস্থাপনের জন্য তলব দেওয়া হবে কিনা তা নিয়ে আদালতে ভোটে যেতে পারেন। যুক্তিতর্ক শেষে সিনেটররা নিজেদের বক্তব্য রাখার পর ট্রাম্প অভিযুক্ত কিনা এই নিয়ে ভোট গ্রহণ করা হবে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকা যদি অবকাঠামো খাতে ব্যয় না বাড়ায় তবে চীন আমাদের ছাড়িয়ে যাবে। তারা আমাদের বাড়া ভাতে ছাই দেবে। তার ভাষায় চায়না উইল ইট ইয়োর লাঞ্চ। একদল সিনেটরদের সামনে ভাষণ দেওয়ার সময় তিনি এই হুঁশিয়ারি দেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফোনালাপের পরদিনই তিনি এমন মন্তব্য করলেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। I was on the phone for 2 straight hours with Xi Jinping. সিনেটরদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট বাইডেন বলেন, যদি আমরা জোর গতিতে সামনে না এগোই তারা আমাদের ছাড়িয়ে যাবে। পরিবহন, পরিবেশ সহ অন্যান্য ইস্যুতে তারা বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে, আমাদেরও গতি বাড়াতে হবে। বিশ্বজুড়ে অবকাঠামো খাতে চীন বিপুল অর্থ ঢালছে। উচ্চগতির রেল, মেট্রো সিস্টেম, আবাসন ভবন, বৈদ্যুতিক গ্রিড ও মোবাইল নেটওয়ার্কে তারা বিনিয়োগের বন্যা বয়ে দিয়েছে। They're going to invest a lot of money. They're investing billions of dollars in dealing with a whole range of issues that relate to transportation, the environment, and a whole range of other things. So we just have to step up. বাইডেন বলেন, রেল খাতে তাদের বড় বড় প্রকল্প আছে। তাদের এমন রেল আছে যাতে 1 ঘন্টায় 225 মাইল পথ যাওয়া যাবে। শি জিনপিং এর সঙ্গে প্রথম ফোনালাপে বাইডেন অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলকে অগ্রাধিকার দিয়েছেন। অন্যদিকে শি জিনপিং সতর্ক করে দিয়ে বলেছেন, সংঘাত 2 দেশের জন্যই বিপর্যয় বয়ে আনবে। সে বিষয়গুলো তিনি বৈঠকে উল্লেখ করেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট জো বাইডেন জিনজিয়াংয়ে চীনের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলেছেন। এছাড়া হংকং এর ওপর চীনের দমনপীড়ন এবং তাইওয়ানের সঙ্গে চীনের চলমান উত্তেজনা নিয়েও কথা বলেন তিনি। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট শি সংঘাতের পরিণতি নিয়ে বাইডেনকে সতর্ক করে দিয়ে দুপক্ষেরই ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা দরকার বলে মত দিয়েছেন। বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দে ডোনাল্ড ট্রাম্পের জারি করা জাতীয় জরুরি আদেশ প্রত্যাহার করে নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার কংগ্রেসকে লেখা এক চিঠিতে বাইডেন ট্রাম্পের ওই আদেশ অযৌক্তিক এবং দেয়াল নির্মাণে করদাতাদের অর্থ নতুন করে আর ব্যয় করা হবে না। অভিবাসী ঠেকাতে দেয়াল নির্মাণ করতে 2019 সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তিনি কংগ্রেসকে এড়িয়ে সামরিক তহবিল ব্যবহার করে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ করেন। হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগে প্রকল্পটিতে প্রায় $2,500 কোটি ব্যয় করেন ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর ট্রাম্পের বেশ কিছু নীতি বদলে ফেলতে নির্বাহী আদেশ জারি করেছেন জো বাইডেন। তারই ধারাবাহিকতায় সীমান্তে দেয়াল নির্মাণের বরাদ্দ বাতিল করা হয়েছে। চিঠিতে বাইডেন জানিয়েছেন, দেয়াল নির্মাণের জন্য বরাদ্দকৃত সব সম্পদেরই মূল্যায়ন করা হবে। তুষার ঝড়ের পর বৈরী আবহাওয়ার কারণে টেক্সাসের একটি মহাসড়কে একসঙ্গে শতাধিক গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 6 জন নিহত ও অনেক মানুষ আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তুষার ঝড়ের কারণে বিভিন্ন অঞ্চলে জমাট বাঁধা বৃষ্টি হচ্ছে ও বরফ পড়ছে। আরও দেখুন রিপোর্টে। টেক্সাসের ফোর্ট ওর্থ এলাকার ইন্টারস্টেট 35 নামের ওই মহাসড়কে স্থানীয় সময় বৃহস্পতিবার ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। ফোর্ট ওর্থ পুলিশের টুইটারে ওই দুর্ঘটনার দৃশ্য শেয়ার করা হয়। তাতে দেখা যায়, প্রথমে 2-1টি গাড়ি উল্টে যায়, যার মধ্যে ফেডেক্সের 2টি লরিও ছিল। এরপর পেছন থেকে একের পর এক গাড়ি দুমড়ে মুচড়ে পড়তে থাকে। এছাড়া রাস্তার পাশে বহু গাড়ি উল্টে থাকতে দেখা যায়। We are going vehicle by vehicle to make sure that anybody that is still trapped in any vehicles has been extricated if possible. খবর পেয়ে হতাহতের উদ্ধারে অভিযান শুরু করে উদ্ধারকারী দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফোর্ট ওর্থ এলাকার অ্যাম্বুলেন্স সেবা দেয় এমন একটি সংস্থার একজন কর্মকর্তা ম্যাট জাভাস্কি বলেন, ঘটনাস্থল থেকে শতাধিক মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সেখানকার যানবাহনগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। গাড়িগুলো সরাতে অনেক সময়ের প্রয়োজন হতে পারে।
পুলিশ হতাহতদের পরিবারের সদস্যদের দেখা করার জন্য একটি কমিউনিটি সেন্টার ঠিক করে রেখেছে। এছাড়া ফোর্ট রোড পুলিশের পক্ষ থেকে টুইটে জানানো হয়েছে, যারা এই দুর্ঘটনায় পতিত হয়েছিলেন কিন্তু আহত হননি তারা যেন পুলিশকে তার নিরাপদ থাকার বিষয়টি জানায়। স্থানীয় কর্তৃপক্ষ এই মর্মান্তিক ঘটনার জন্য সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছে। পুলিশের পক্ষ থেকে হাইওয়েতে চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার করোনা ভাইরাস আপডেট। করোনা ভাইরাসের টিকার পূর্ণ ডোজ নেওয়া হলে আক্রান্তদের সংস্পর্শে আসার পর যতক্ষণ লক্ষণ দেখা না দেয় ততক্ষণ 14 দিনের কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। সংস্থাটি জানিয়েছে, লক্ষণ দেখা দেওয়া কোভিড-19 প্রতিরোধ করেছে ভ্যাকসিন। ফলে ধারণা করা হচ্ছে লক্ষণহীন রোগ সংক্রমণ ঠেকাতে এটি আরও কার্যকর ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে 2 ডোজের ফাইজার ও মডার্নার উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা। গত সপ্তাহে জনসন অ্যান্ড জনসনের 1 ডোজের টিকা যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়ার আবেদন করেছে। সিডিসি জানিয়েছে, 2 ডোজের টিকার সর্বশেষ ডোজ নেওয়ার 3 মাসের মধ্যে কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন নেই। তবে সর্বশেষ ডোজ নেওয়ার প্রথম 14 দিনের মধ্যে আক্রান্তদের সংস্পর্শে আসলে কোয়ারেন্টিনের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি, কেননা এই সময়ে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের আরও মারাত্মক একটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ব্রিস্টল ভ্যারিয়েন্ট নামে পরিচিত নতুন বৈশিষ্ট্যের এই করোনা ভাইরাসটি নিয়ে এরই মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ব্রিটিশ সরকারের সায়েন্টিফিক অ্যাডভাইজারি গ্রুপ ফর ইমার্জেন্সিজের একজন সদস্য অধ্যাপক জন অ্যাডমান্স তিনি বলেন, এই ভ্যারিয়েন্টটি যারা এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে কিংবা এর টিকা নিয়েছে তাদেরও মধ্যে সংক্রমিত হতে পারে। তিনি বলেন, ব্রিস্টলের ভাইরাসটি কেন্ট ভ্যারিয়েন্টের চেয়ে আরও বেশি মাত্রায় সংক্রমণ ক্ষমতা সম্পন্ন কিনা তা আমার জানা নেই। তবে পূর্বে করোনায় আক্রান্ত কিংবা ভ্যাকসিন নেওয়া লোকজনেরও এটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকির বিষয়টি এখানে উদ্বেগজনক। এর আগে বুধবার এক বিবৃতিতে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানান, ব্রিস্টল, লিভারপুল ও ম্যানচেস্টারের নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে বাংলাদেশের পাখিও ঢুকতে দেওয়া হবে না বললেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রেই আমরা একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে, পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372, ফোন 7186852855। মহামারীকালে ভিড় এড়িয়ে ঘরে বসেই বুঝে নিন দৈনন্দিন বাজার। হালাল মাংস, মাছ থেকে শুরু করে প্রতিদিনের সব গ্রোসারি পণ্য সর্বোচ্চ মান ও প্রতিযোগিতামূলক মূল্যে হোম ডেলিভারি পেতে ফোন করুন 2129205262। কুইন্সে পান ফ্রি ডেলিভারি। ন্যূনতম ডেলিভারি চার্জে সর্বোচ্চ 3 ঘন্টায় আমাদের সেবা নিন ব্রুকলিন, ব্রোঙ্কস, ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ড ও লং আইল্যান্ডে। বিস্তারিত জানতে ভিজিট করুন bajarsheba.us.com অথবা ফেসবুকে যুক্ত হন @bajarsheba.us এর সঙ্গে। বাজার সেবা, বাজার আপনার, বোঝা আমাদের। আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। ব্রাজিলের অ্যামাজন অঞ্চলে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট 3 গুণ বেশি সংক্রামক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী এডুয়ার্দো পাজুয়েলো। বৃহস্পতিবার কোনো প্রমাণ দেখানো ছাড়াই তিনি দাবি করেন, প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে এই অতি সংক্রামক ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও ভ্যাকসিন কার্যকর। অ্যামাজনের শহর মানাউসে নতুন এই ভ্যারিয়েন্টের সংক্রমণ মারাত্মক রূপ নিয়েছে। দ্বিতীয় দফার সংক্রমণ বাড়তে থাকায় চাপের মুখে পড়ে স্বাস্থ্যমন্ত্রী এডুয়ার্দো পাজুয়েলো আইন প্রণেতাদের আশ্বস্ত করতে চেয়েছেন এই সংক্রমণ অপ্রত্যাশিত, কিন্তু তা এখন নিয়ন্ত্রণে চলে আসছে। মানাউসে শনাক্ত হওয়া নতুন ভ্যারিয়েন্টের
বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতার প্রমাণ কিভাবে পাওয়া গেছে সেই বিষয়ে কিছু জানাননি ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকেও কোনো তথ্য দেওয়া হয়নি। এবার বাংলাদেশ প্রসঙ্গ। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং জানিয়েছেন, করোনা ভ্যাকসিন সহায়তা নিয়ে বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠ আলোচনা চলছে। তিনি বলেন, চীন গ্যাভি কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে 1 কোটি ভ্যাকসিন সরবরাহের ঘোষণা দিয়েছে। এছাড়া ভ্যাকসিন সহায়তা নিয়ে আমরা এখন বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ আলোচনা করছি। শুক্রবার চীনা নববর্ষ উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় এইসব কথা বলেন তিনি। লি জিমিং আরও বলেন, আজ চীনের নববর্ষ। এই দিনটি চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এবছরের নববর্ষ ষাঁড় বা গরুর বছর হিসেবে চিহ্নিত হয়েছে। তিনি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। The charm of this ancient festival transcends borders and races. So, join us to welcome a joyful new year. এবার আন্তর্জাতিক সংবাদ। বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি জিতলে বাংলাদেশ থেকে পাখিও ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গের দুটি নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ প্রীতি নিয়েও টিপ্পণী কাটেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডান হাত বলে পরিচিত এই নেতা। বিস্তারিত দেখুন রিপোর্টে। ভারত মাতা কি। ভারতে আর মাস দুয়েক পরেই শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। এমন গুরুত্বপূর্ণ সময়ে বিজেপির প্রচারণায় পশ্চিমবঙ্গ সফরে গিয়ে বাংলাদেশ থেকে কথিত অনুপ্রবেশের ইস্যুকে আবারও খুঁচিয়ে তুললেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুটি জনসভায় অংশ নিয়ে ভারতীয় মন্ত্রী দাবি করেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে সীমান্ত দিয়ে মানুষ তো দূরে থাক, একটি পাখিও ঢুকতে পারবে না। ममता दीदी नहीं रोक पाई, मगर भारतीय जनता पार्टी वो हिंसा का दौर रोककर विकास का नया युग बंगाल में शुरू करने जा रही है। কোচবিহার এবং ঠাকুরনগরের জনসভায় দাঁড়িয়ে অমিত শাহ জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, অনুপ্রবেশ নিয়ে আপনারা কি বিরক্ত নন? আর মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ অনুপ্রবেশ ঠেকাতে পারবেন? বিজেপি নেতার কথায়, রাজ্যে ক্ষমতার পরিবর্তন হলেই কেবল অনুপ্রবেশ বন্ধ হবে। দেখবেন বিজেপি সরকার গড়লে সীমান্ত দিয়ে মানুষ তো দূরে থাক, একটি পাখিও ঢুকতে পারবে না। अरे पतन को अगर बंगाल को रोकना है तो मित्रों, मुझे कहने में कोई संकोच नहीं है कि भारतीय जनता पार्टी की सरकार ही नरेंद्र मोदी जी के नेतृत्व में कर सकती है। মজার বিষয় হচ্ছে, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন একথা বলছেন, ঠিক তার আগের দিনই তার মন্ত্রণালয়ের পক্ষ থেকেই ভারতীয় সংসদে লিখিত জবাবে জানানো হয়েছে, 2016 সালের তুলনায় পরের 5 বছরে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের ঘটনা ব্যাপকভাবে কমেছে। রাজ্যসভার সদস্য মানস রঞ্জন ভূঁইয়া প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তৃণমূল কংগ্রেসের এই নেতার মতে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ নিয়ে অমিত শাহের বক্তব্য পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মানস রঞ্জন ভূঁইয়ার কথায়, ভারতের কেন্দ্রীয় সরকারই বলেছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ কমে গেছে। তারপরও এসব কথা বলার মানে হচ্ছে রাজনীতির জন্য রাজনীতি করা বা শুধু বলার জন্যই বলা। অনেকটা একই মত রাজনৈতিক পর্যবেক্ষকদেরও। তাদের অনেকে মনে করছেন, বিজেপি আসলে কথিত অনুপ্রবেশ ইস্যুর আড়ালে সাম্প্রদায়িক এজেন্ডাকেই সামনে আনার চেষ্টা করছে। এদিকে এনআরসি বা বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়েও জনসভায় রাজনৈতিক বক্তব্য দিয়েছেন অমিত শাহ। তিনি বলেছেন, এনআরসির ফলে হিন্দু জনগোষ্ঠীর কোনো ক্ষতি হবে না। করোনা মহামারীর মধ্যেই নাগরিকত্ব আইন বাস্তবায়ন করার ঘোষণা দেন তিনি। मैं आज इस पवित्र भूमि पर वादा कर कर जाता हूं, जैसे ही ये वैक्सीनेशन का काम समाप्त होता है, जैसे ही कोरोना से मुक्ति मिलती है, आप सभी को नागरिकता देने का काम भारतीय जनता पार्टी की सरकार समाप्त। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। নিচে আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। উইঘুর মুসলিম নারীদের বন্দি শিবিরে ধর্ষণ নিয়ে সংবাদ প্রচার করায় বিবিসির সম্প্রচার বন্ধ করে দিল চীন। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম।
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106, টেলিফোন 9175354131, ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদার প্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। সংবাদ মাধ্যমের উপর চীনের কঠোর নিয়ন্ত্রণ নতুন কিছু নয়। কমিউনিস্ট দেশটিতে মত প্রকাশের স্বাধীনতা বা স্বাধীন সাংবাদিকতা বলতে কিছু নেই। এবার সেই পথে আরও এক ধাপ এগিয়ে বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার বন্ধ করে দিয়েছে বেইজিং। সম্প্রতি চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম বন্দী শিবিরে নারীদের উপর অত্যাচার ও ধর্ষণ নিয়ে একাধিক খবর করেছে বিবিসি। সেখানে চীনা প্রশাসনের নির্দেশে সংখ্যালঘু উইঘুরদের দুর্দশা ও নিপীড়নের চিত্র তুলে ধরা হয়েছে। তাছাড়া করোনা নিয়েও একাধিক অনুসন্ধানী খবর সম্প্রচার করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি। সেখানে সাফ বলা হয়েছে, মহামারী সংক্রান্ত অনেক তথ্যই গোপন করেছে শি জিনপিং সরকার। চীনের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি। এক বিবৃতিতে বিবিসি বলেছে, চীনের এই পদক্ষেপে আমরা হতাশ। বিশ্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম হচ্ছে বিবিসি। আমরা নিরপেক্ষভাবে বিনা ভয়ে খবরের সত্যতা তুলে ধরি। যুক্তরাষ্ট্র ও চীনা সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। কাতারের রাজধানী দোহার মোশাইরিবে লামিজান গ্রুপ কার্যালয়ের হলরুমে কাতারস্থ বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা গঠনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক ছাত্রনেতা আরিফ রওশন ও কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আব্দুল জলিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ হাজি হাসান মাবুদ ও বিশেষ অতিথি ছিলেন কাতারস্থ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ বাবুল, পটিয়া সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন চৌধুরী, SM হাসান সহ কাতারে বসবাসরত চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রবাসীরা। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ তৌহিদ। সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়। এবার খেলার সংবাদ। বার্সেলোনা বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ শেষ 16-র প্রথম লেগ খেলা হচ্ছে না প্যারিস সেন্ট জার্মেই তারকা নেইমারের। চোটের কারণে 16 ফেব্রুয়ারি ন্যু ক্যাম্পে তাকে পাচ্ছে না পিএসজি। 4 সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। বুধবার রাতে ফরাসি কাপে কার বিপক্ষে 1-0 গোলে জয়ের ম্যাচে চোট পেয়েছেন নেইমার। 56তম মিনিটে স্টিভ ইয়োগোর নির্দোষ চ্যালেঞ্জে বা পায়ের উরুতে যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়েন। তার বদলি হন কিলিয়ান এমবাপ্পে। তার চলে যাওয়ার আগেই দলের একমাত্র গোলটি করেন মোয়েসে কিন। শুধু প্রথম লেগে নয়, আগামী 10 মার্চ পার্ক দে প্রিন্সেস ভার্সার বিপক্ষে দ্বিতীয় লেগের শঙ্কায় নেইমার। এছাড়া লিগ 1-এর 4টি ম্যাচে খেলা হবে না তার। এবারে সংস্কৃতি সংবাদ। বিজনেস স্ট্যান্ডার্ডস প্রকাশ করেছে 2020 সালের পারফরমেন্স আর আয়ের নিরিখে বছরের সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি রিপোর্ট। সেখানে উঠে এসেছে ব্র্যান্ড ভ্যালুর নিরিখে সেরা 10 সেলিব্রিটি তারকার নাম। সেই তালিকার প্রথমজন প্রত্যক্ষভাবে বলিউডের কেউ না হলেও পরোক্ষভাবে বলিউডের জামাই বিরাট কোহলি। তার ব্র্যান্ড ভ্যালুকে আমেরিকান ডলারে প্রকাশ করলে হয় 23,77,00,000। দ্বিতীয় অবস্থানে আছেন বলিউড তারকা অক্ষয় কুমার। তার ব্র্যান্ড ভ্যালু $11,89,00,000। $10,02,00,000 সমমূল্যের ব্র্যান্ড ভ্যালু নিয়ে তৃতীয় অবস্থানে আছেন রণবীর সিং। $5,11,00,000 ব্র্যান্ড ভ্যালু নিয়ে চতুর্থ অবস্থানে শাহরুখ খান। আর তার পরেই রয়েছেন দীপিকা পাড়ুকোন। দীপিকার পরেই রয়েছেন আলিয়া ভাট। আলিয়ার পরেই সালমান খানের অবস্থান। খুব অল্প ব্যবধানে সালমানের কাছে হেরেছেন বিগ বি অমিতাভ বচ্চন। এবার একটি অন্যরকম সংবাদ।
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে না পৌঁছেও এডিট করা ছবি দেখিয়ে সনদ নেওয়া 2 জন সহ 3 ভারতীয়কে নিষিদ্ধ করেছে নেপাল। তারা আগামী 6 বছর দেশটির কোনো পর্বতে আরোহণ করতে পারবেন না। প্রতারণা করায় অভিযুক্ত 2 জনের সনদও বাতিল করেছে নেপালি কর্তৃপক্ষ। আরও দেখুন রিপোর্টে। ভারতীয় নাগরিক নরেন্দ্র সিং যাদব এবং সীমা রানী গোস্বামী দাবি করেছিলেন তারা 2016 সালের বসন্ত মৌসুমে এভারেস্ট চূড়ায় আরোহণ করেছিলেন। সে সময় তাদের দাবিকে সত্যায়িত করেছিল নেপালের পর্যটন বিভাগ। কিন্তু নরেন্দ্র সিং যাদব গত বছর ভারতের সম্মানজনক তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার পুরস্কার পাওয়ার পর থেকেই শুরু হয় বিতর্ক। ভারতের পর্বত আরোহী এবং গণমাধ্যমগুলো যাদবের 2016 সালের এভারেস্ট জয়ের ছবিগুলো বিশ্লেষণ করে প্রমাণ উপস্থাপন করেন যে সেগুলো এডিট করা। পরে সমালোচনার মুখে নরেন্দ্র সিং যাদবের পুরস্কার ফিরিয়ে নেওয়া হয় এবং এ ঘটনায় একটি তদন্তও শুরু হয়েছে। নেপালের পর্যটন মন্ত্রণালয়ের মুখপাত্র তারানাথ অধিকারী গত বুধবার জানিয়েছেন তাদের তদন্ত এবং অন্য পর্বতারোহীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে ওই 2 ভারতীয় কখনই পর্বত চূড়ায় পৌঁছাননি। নেপালি এ কর্মকর্তা বলেন তারা চূড়ায় ওঠার কোনো প্রমাণ দিতে পারেননি, এমনকি তারা সামিটে অংশ নেওয়ার বিশ্বাসযোগ্য ছবিও জমা দিতে ব্যর্থ হয়েছেন। গুরুতর এই প্রতারণার অভিযোগে নরেন্দ্র সিং যাদব, সীমা রানী গোস্বামী এবং তাদের দলনেতা নবকুমার ফুকনকে 6 বছর নেপালে পর্বতারোহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ওই অভিযানের আয়োজক 7 সামিট ট্রেক্সকে 50,000 রুপি এবং তাদের সহযোগী শেরপাকে 100,000 রুপি জরিমানা করা হয়েছে। বর্তমান নিয়মানুসারে পর্বত চূড়ায় পৌঁছানোর প্রমাণ হিসেবে ছবির পাশাপাশি দলনেতা এবং বেস ক্যাম্পের সরকারি লিয়াজো কর্মকর্তার প্রতিবেদনও দরকার হয়। বিশ্বের সর্বোচ্চ চূড়ায় ওঠা পর্বতারোহীদের জন্য বহুল আরাধ্য ও সম্মানজনক একটি বিষয়। তবে 29,029 ফুট উঁচু এ শৃঙ্গে পৌঁছার দুর্গম পথ পুরোটা পাড়ি না দিয়ে অনেকে খেতাবের জন্য প্রতারণার আশ্রয় নেন। অবশ্য পর্বতচূড়ায় না পৌঁছে ভুয়া ছবি দেখিয়ে ভারতীয়দের শাস্তি পাওয়ার ঘটনা আগেও ঘটেছে। 2016 সালেই ভারতের এক দম্পতি এভাবে প্রতারণার আশ্রয় নিয়ে 10 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এ ছিল বাংলা চ্যানেল সংবাদের শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ট্রাম্পের কারণে রিপাবলিকান দলে ভাঙনের সুর, নতুন দল গঠনের পরিকল্পনা সাবেক রিপাবলিকান কর্মকর্তাদের। অবকাঠামো খাতে ব্যয় না বাড়লে যুক্তরাষ্ট্রের বাড়া ভাতে ছাই দেবে চীন, মন্তব্য বাইডেনের। তুষার ঝড়ের পর টেক্সাসের মহাসড়কে একসঙ্গে শতাধিক গাড়ির সংঘর্ষ, নিহত কমপক্ষে 6 জন। বিজেপি ক্ষমতা এলে পশ্চিমবঙ্গে বাংলাদেশের পাখিও ঢুকতে দেওয়া হবে না বললেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং উইঘুর মুসলিম নারীদের বন্দি শিবিরে ধর্ষণ নিয়ে সংবাদ প্রচার করায় বিবিসির সম্প্রচার বন্ধ করে দিল চীন। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টা এবং বাংলাদেশ সময় সকাল 8টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 12টা, বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglachannel24.com এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময়ে সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।